আওয়ামী লীগ সরকারের আগে একটা সরকার ছিল, নাম হলো ফখরুদ্দিন। জোরে কোন কি উদ্দিন? আমাদের বগুড়াতে কিন্তু এখন এরকম একটা মিছিল হয়, ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। কারণ নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার না আসলে বর্তমান সরকারকে ক্ষমতার থেকে নামানো যাবে না। হয়তো বলবেন হুজুর এ মানব কল্যাণ কি, প্রবাসী মানব কল্যাণ পক্ষ থেকে ওয়াজ হচ্ছে, এখানে কোনো রাজনীতি চলবে না। আপনি গোটা কোরআনই হলো রাজনীতি। জোরে কারণ ঠিক, কারণ যেই সূরা আমি তুলে ধরছি সূরার নামই হলো মুলক। মুলুক মানে হলো রাজত্ব, মুলুক মানে হলো রাজনীতি, মুলুক মানে হলো বাদশাহী, মুলুক মানে হলো সবকিছুর মালিককে। আরো জোরে বলেন। এখন চিন্তা করেন, এই ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা পাইল তখন একটা আইন করছিল যে কোনো মেয়েরা রাস্তায় যদি বেপর্দা হয়ে বের হয় আলকাতরা মারে। আপনাকে আমাদের বগুড়াতে এরকম একটা ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, র্যাব। তখন ওই রাস্তা দিয়ে একটা যুবক তার যুবতী বউকে নিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, তো র্যাব আটকায় দিচ্ছে। আটকায় দিয়ে বলতেছে তোর পিছনে এটা কে? তো বলে স্যার আমার বউ। তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? তো একের হতভম্ব হয়ে গেছে, বলতেছে স্যার আপনাদের ক্যাম্প যেখানে আছে এটা যদি আমি আগে জানতাম তাহলে এই বেসাইজা বউকে নিয়ে এদিক দিয়ে যাইতাম না। বউ তখন রাগ করে বলতেছে কি বলো আমার সাইজ নাই, কি বলো আমার সাইজ নাই। তখন স্বামী খুনের ভূতেতে বলতেছে কোন সাইজের কথা কইছি। তখন র্যাবের মেজর ওই মেয়েটাকে বলতেছে মা তোমার গায়ে বোরকা নাই কেন? তখন ওই মেয়েটা বলতে স্যার আমি সবসময় বোরকা পরবার চাই কিন্তু আমার স্বামী আমার পরায় না। তখন স্বামী ভূতে দিয়ে বলতেছে তুমি না বলো বোরকা বললে গরম লাগে, এই কোন দিন বলছে? আল্লাহ শপথ কোন দিন বলি নাই। তখন র্যাবের মেজর বলতেছে দেখ তোর বউ একটা র্যাবের সামনে সব দোষ তোর দিল, হাসরের ময়দানে যখন তোর বউকে প্রশ্ন করা হবে তুমি বেপরদা হয়ে কেন ঘুরেছো, তখন প্রত্যেকটা বউ তার স্বামীকে দোষাবে। জোরে গান কথা ঠিক। এখন চিন্তা করেন রাস্তা দিয়ে বেপরদা যে সমস্ত মেয়ে মানুষ চলতেছে ওদেরকে সাইজ করতে গেলে সরকার আইন চালু করার আগে প্রত্যেকটা স্বামীকে পর্দার আইন চালু করতে হবে। জোরে কথা ঠিক না? এখন আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর একটা পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কোন মৌলানার ওয়াজ দিয়া সুন্দর পরিবেশ হবে না। সুন্দর পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হ্যাঁ, ধারাবাতের মতো বলেন। সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন সুন্দর একটা কি লাগবে? আরো জোরে কোন। আজকে 2 দিন আগে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ বলেছে পোশাক নিয়ে কোনো কথা বলে চলবে না, মেয়েরা যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে। এই 90% বাংলাদেশের মুখে এরকম বেশ্যারা আজকে মিডিয়ার সামনে কথা বলতেছে। যারা বলেন ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে মেয়েরা বলতেছে মেয়েদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন পোশাক পরবে। পোশাকের ব্যাপারে নাকি স্বাধীনতা দিতে হবে। তাহলে আমার মতন মৌলবীর ওয়াজ দিয়ে ওই রাজশাহী ঢাকা ভার্সিটির বেশ্যাদেরকে কোনোদিন ঠিক করা যাবে না। জোরে কার কথা ঠিক কিনা? ওদের ঠিক করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? আর সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। বাড়ি থেকে মসজিদ কত গজ? 100 গজ দূরে। আপনি জোহরের নামাজের ওযু করে মসজিদে রওনা দিয়েছেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়বো। এই নিয়ত করে মসজিদে রওনা দিলেন, কিন্তু রাস্তার মাঝখানে 2টা বেপরদা মেয়ে মানুষ আপনার 2 চোখত পড়ছে। মানে যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে 2টা বেপরদা নারী ঘুরতেছে। কয়টা? এই 2 নারী আপনার 2 চোখের মধ্যে পড়ছে।
আপনি বলেন মশা পড়লে পোকা পড়লে কিন্তু তোলা যায়, যায় না? একটা মশা পড়ছে এরকম কাপড়টা আপনি তুলতে পারবেন, কিন্তু দুইটা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে আপনি আর তুলতে পারবেন? কেন পারবেন না? কারণ এই দুইটা হলো ফোকাস লাইট, আর এই জায়গায় একটা মেমোরি আছে। যেরকম কি আছে? মেমোরি আছে। এখন এই দুইটা চোখত পড়ার সাথে সাথে এই জায়গার মধ্যে ঢুকে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মনের ভিতরে খালি একটাই জিকির হচ্ছে, রাস্তা কি দেখলাম রে। আপনার এখন নামাজ হবে? যেরকম নামাজ হবে, লা সালাতা, নামাজ হবে না ইল্লা বিহুজুরিল কলব, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা কাবামুখী না হবে ততক্ষণ আপনার নামাজ হবে না, হবে না। কিন্তু আপনি বলেন তো কেন নামাজ হচ্ছে না? আপনার ওযু ঠিক আছে, মসজিদ ভালো, আপনিও ভালো, কিন্তু রাস্তার মধ্যে কি পরিবেশ? বেপর্দা নারী রাস্তাত কেন আসলো? এখন বেপর্দা নারীর জন্য আল্লাহর কোরআনের পরিবেশ হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে বেপর্দা মুক্ত রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের এই আইনের দরকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এই জন্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, আমাদের মতন মৌলবীর ওয়াজ দিয়া সুন্দর পরিবেশ হবে না। আমরা যতই হামবে তামবে জিহাদি ওয়াজ করি, এ ওয়াজ দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন গেলে কোরআনের ওয়াজ নয়, কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওয়াজ দিয়ে 40 বছর ওয়াজ দিয়ে কিছু করা যায়নি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার গোলামত্ব করবে, ইবাদত করবে, আমি আল্লাহ তাকে কি দিয়ে দেব? জান্নাত দিয়ে দেব। আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই, কিসের জন্য সৃষ্টি করেছি। আপনারা বলেন তো ইবাদত তাহলে কার জন্য? আল্লাহর জন্য। মানে কার জন্য ইবাদত? আল্লাহ বান্দার জন্য। ধরে কোন কার জন্য? বান্দা ইবাদত করবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আমার আল্লাহর কি কোনো ইবাদতের দরকার আছে? আল্লাহ নবীর প্রতি যে দরুদ পড়ছেন, এটা কি? মহব্বত। এই জন্য আমরাও যখন নবীর প্রতি দরুদ পড়ব, মহব্বতে পড়ব। আজকে আপনারা সকলে ক্লিয়ার হয়ে যান, ইবাদতের কিন্তু দলিল লাগবে। কি লাগবে? দলিল। আপনি যে ইবাদত করেন সেটার কি লাগবে? দলিল লাগবে। দলিল ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আজগুবি একটা ইবাদত করলাম, আর কোনো দলিল নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, কিয়াস নাই, কোনো দলিল নাই, ইবাদত করলে কবুল হবে? তাহলে ইবাদতে কি লাগবে? দলিল লাগবে। কিন্তু মহব্বতের কিন্তু দলিল লাগবে না। আপনি রাসূলকে কেমন মহব্বত করবেন, কতটুকু মহব্বত করবেন, এর কোনো দলিল লাগবে না। এজন্য এই দরুদের ব্যাপারে, রাসূলের প্রতি মহব্বতের ব্যাপারে আমরা কোনো দলিল খুঁজতে যাব না। যখনই নবীর নাম শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঙ্গার চালা, খুব কঠিন নাম। খুঙ্গার চালা সরকার বাড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আজকের এই প্রথম, একেবারে প্রথম, আমাকে তো এনারা
দাওয়াত করেনি, এনাদের পক্ষ থেকে বড় চাওনা বাজার থেকে করা হয়েছে। আমাকে বলেছে হুজুর মাগরিবের আগে আগে আপনি আসবেন, এসার পরপরই তুলে দেওয়া হবে। তো মাগরিবের আগে আগে চলে আইছি, এসার পরে উঠে দিবে বলে, কিন্তু উঠে দিল 10:30টায়। প্রথম যে বোঝেন না, প্রথম তো অনেক ভুল। আজকের এই ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলে যিনি সভাপতি আলহাজ আনসার আলী, আপনি মনে হয়, সম্মানিত সভাপতিকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি, এছাড়াও চেয়ারম্যান সাহেব রয়েছেন। সমস্ত অতিথিবৃন্দদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ মানব কল্যাণ সমিতির কার্যকরী কমিটির মধ্যে যারা রয়েছেন সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, আছে না নাই? অনেক আলেম ওলামা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এই রাত্রি 10:30 পর্যন্ত যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বিশেষ করে আমার আগে যে ভাই ওয়াজ করলেন, আমি তো কিছু শুনলাম, আবার অফিসে বসেও শুনছি। উনি সাহাবীদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সমস্ত আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, গত রাতে কি বৃষ্টি হয়েছিল? হয়েছিল না? ওই বৃষ্টিতে আজকে রাত্রে হতে পারত, কিন্তু আল্লাহ গত রাতে দিয়েছে, আজকে দেয়নি। অত্র এলাকা থেকে দূর দারাজ থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে বসে আছেন, এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে জান্নাতি বললাম, আপনার মনে হয় খুশি হয়নি? খুশি হয়েছেন? আপনাদের মনের মধ্যে কিরকম সন্দেহ হচ্ছে যে আমরা জান্নাত পাই কিনা পাই? হুজুর আজগবি ঘোষণা করলো জান্নাতি, জান্নাত কি এতই সোজা? আসলে জান্নাতের বাগানে কেবলমাত্র তারাই প্রবেশ করে আল্লাহ জান্নাতি হিসাবে যাদেরকে কবুল করে। আপনারা হিসাব করবেন যে রুহের জগতে আমরা ছিলাম। কোন জগতে? রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। রুহের জগতে আল্লাহ যদি আমাদেরকে পছন্দ না করতেন, তাহলে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করতেন না। আর মুসলমানের ঘরে যখন কবুল করেছেন, বিশ্বাস করেন জান্নাত কেবল আমাদেরই জন্য। একটা হিসাব আছে, হিসাব আছে না নাই? হিসাব করবেন। জান্নাতকে নিয়ে কোনো টেনশন আপনাদের করার দরকার নাই, আপনারা জান্নাত পাবেন ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আসলেই তো আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের কোন উপায় আছে? নাই। হিসাব করে দেখেন আপনারা কিন্তু ভালো নাই, কিন্তু তারপরেও বেকায়দা। যখন কি কায়দা? বেকায়দা। একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, তখন সে বলে আলহামদুলিল্লাহ। তাকে যদি পুনরায় জিজ্ঞাসা করা ভাই শরীরের খবর কি, কয় আলহামদুলিল্লাহ। তো আপনার মনের খবর কি? মন। তখন কিছুক্ষণ পরে বলে নাউজুবিল্লাহ। কারণ বর্তমান আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ হওয়ার পরেও
আমরা প্রকৃত মুসলমান যারা, ঈমান এবং আমল আল্লাহর কোরআন নবীর বিধান মতে যারা চলতে চায়, তারা শারীরিক ভালো থাকলেও মানসিকভাবে তারা ভালো নাই। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর কি আমাদের মারেফতের পেঁয়াজ মারলো নাকি? মারেফত না। প্রত্যেকটা মানুষের ভালো থাকা দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আমরা শরীরের দিক দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু মনের খবর কি? মন আমার দিকে খেয়াল করেন। ওয়াজ হবে, আগে ভূমিকাটা বোঝা লাগবে। ভূমিকা না বুঝলে ওয়াজ বুঝতে পারবেন না। একেবারে হিয়া মোটা তাজা একটা মানুষ আমার এলাকায় তেলা পোকা দেখে ভয় করে। তেলা পোকা বোঝেন? তেলা পোকা দেখি মারে দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা অন্তর থেকে বলেন তো, এটা কি দেহের জোরে না মনের জোরে? তার মানে কি বোঝা গেল? দৈহিক ভালো থাকার নাম ভালো নয়। ভিতরের মনটা যখন ভালো থাকবে তখন সেটা হলো প্রকৃত ভালো থাকা। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। বিশেষ করে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা তো ভালো। কথা কন, ভালো কি মন্দ? জান্নাতের টুকরার ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন বিধায় জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? যাবে না। আমাদের বাংলাদেশে আমরা আল্লাহ ছাড়াও অনেক কিছুর প্রশংসা করি, করে না? বর্তমানে আমাদের ভিতরে চোর চোর ভাব যাদের আছে, তারা কিন্তু পুলিশের প্রশংসা বেশি করে। করে কি করে না? আর দেখেন অনেক চামচা নেতার প্রশংসা করে, করে কি করে না? কিন্তু প্রকৃত প্রশংসা পাওয়ার মালিককে। কেন মালিক? তিনটা কারণ শোনেন। এরপর আমি সূরা মুলক 2 আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাকে একজন বলেছে, হুজুর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাতে হবে। বর্তমান বোঝেন তো আপনারা? জিনিসপত্রের দাম কম না বেশি? আপনার গেলায় মনে হয় কম। ও আচ্ছা, বেশি। হ্যাঁ, তখন ভাবতেছেন হুজুর 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে কি বর্তমান আছে? আপনাদের কি মনে হয়? কোরআন কি অতীতের কিতাব না সার্বজনীন সব সময়ের কিতাব? এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলেননি, যারা বললেন না শোনেন, যারা বললেন না মনে করেন আপনারা বললেন না। আজকে আপনারা কাগজ কলম থাকলে লিখেলেন, মরার আগে আল্লাহ আপনাকে জবান বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। মরার আগে জবান বন্ধ যদি হয়ে যায়, কলেমা নসিব হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন কেউ যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, এক কলেমা উচ্চারণ করার কারণে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? এর জন্য স্লোগানটা দিতে হবে। স্লোগান কোনো রাজনীতির না, স্লোগান হচ্ছে আল্লাহর কোরআনের। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের
কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমরা প্রশংসা আপাতত করব কয় কারণ? হ্যাঁ, তিনটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এ খুশি হয়নি? আল্লাহ কোরআনে বলেছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কইছে ওটা কবুলই হবে না। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য একমাত্র প্রশংসা হবে কার? এটা এক নম্বর। দুই নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাবার পারত, ঈসা নবীরও বানাবার পারত, নূহ নবীর উম্মত বানাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল নবীর উম্মত না বানায়া দু জাহানের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। এই জন্য প্রশংসা করব কার? আমরা এতদিন বলতাম যে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী বলতাম না? কিছুদিন হলে বিশ্ব নবী বলা যাবে কি যাবে না এই নিয়ে একটা ফিতনা শুরু হয়েছে। আমাকে একজন বলতেছে, হুজুর আপনারা যে ওয়াজের মধ্যে বলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, এই যে বলেন এটা কি বলা ঠিক? আমি তো এতদিন বলছি, আমি এখন চিন্তায় পড়ে গেলাম কি করি। তখন দেখলাম বাংলাদেশে একজন বিশ্ব কবিরও নাম আছে, আছে না নাই? আছে না নাই? এই কিছুদিন পরে নভেম্বরে মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। কি কাপ? বিশ্বকাপ। আবার বিশ্ব ক্রিকেট খেলা। হ্যাঁ, তা এই যে মনে করেন বিশ্ব কি কবি, বিশ্বকবি আর বিশ্ব নবী দুইটা কি এক? আমি চিন্তা করতে পড়ে গেলাম জিকির বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তা আমার নবী কি বিশ্ব? তো এটা দুনিয়ার সাথে সম্পর্কিত। বিশ্ব কিসের সাথে? দুনিয়ার সাথে, আখিরাতের সাথে এই বিশ্বর কিন্তু সম্পর্ক নেই। আমি তখন চিন্তা করে দেখলাম এতদিন যে স্লোগান দিছে এটা কি ঠিক? এই জন্য আজকে বললাম দু জাহানের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য আমরা প্রশংসা করব কার? তিন নম্বর প্রশংসা হলো আমরা যে কোরআনের ওয়াজ শুনব, যে কোরআন থেকে আজকে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনছেন আপনারা? শুনছে? ও তো আসলি খালি জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস। ঠিক ঠিক না বলে? ওর মাহফিলে গেলে মনে হয় যে হাদিসই ঠিক নেই। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে। আছে না নাই? আছে। হাদিস নয়, অথচ নবীর নামে হাদিস হিসাবে চালায়া দিছে। বর্তমান বিশ্বায়নে এটা এসে ধরা পড়তেছে। এই যে জয়ীব জাল মৌজু, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনি একটা বই লিখছেন হাদিসের নামে জালিয়াতি। কিসের নামে? হাদিসের নামে জালিয়াতি। তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে। কিন্তু যেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। যেটা কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কি নাই? এই শোনেন, কি নাই? তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে। এই কোরআন আল্লাহ কাদেরকে দিচ্ছেন? আমাদেরকে, সবাইকে না। হিন্দুরা কোরআন পড়ে? পড়ে।
পড়ে না। বৌদ্ধ খ্রিস্টানরাও কোরআন পড়ে না, কেবলমাত্র কোরআনের আহাল হলো মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করবো কার? আসে শেষ, এখন আলোচনা শুরু। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি বসবেন? বসার কি জায়গা হবে না? একটু বসলে ভালো হয়, কি জন্য শোনেন? জি মাহফিলে কি রেডি? আচ্ছা, একটা স্পিকার খুলেলেন। আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এমপি সাহেব, বলে একটু সালাম দেবেন মোবাইলে। মানে আসতে পারেন নাই, যুবকদের প্রথম মাহফিল, একটু উৎসাহ হবে। হ্যাঁ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনার রেডি হয়ে তারপর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপজানেরা ওটা বসে করেন না বাবা, ওটা বসে করেন না। আপনার মাইক আবার কি হলো এখন? কথা বললে মোবাইল রহমতুল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমি আসতে পারি নাই বলে আপনাদের কাছে প্রথমে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আমার একটি বিশেষ প্রোগ্রাম ছিল, আমি আসতে পারি নাই। সেই জন্য আপনাদের এই পবিত্র মাহফিলের প্রতি আমার আন্তরিকতা, আমার শুভেচ্ছা, আমার সালাম জানিয়ে শুধু এইটুকুই বলতে চাই যে এই মাহফিলে যারা আয়োজন করেছে তাদের সকলকে আমার পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি তাদেরকে অভিনন্দন এবং সালাম জানাই। ইনশাআল্লাহ আগামীতে যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের এই পবিত্র মাহফিলে আমি যোগদান করবো ইনশাআল্লাহ। তবে এই কথা বলতে পারি, এই মাহফিলের পবিত্রতা রক্ষার্থে যারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন তাদের জন্য আমি সালাম জানাই, অভিনন্দন জানাই। এবং এই মাহফিলকে ঘিরে আমি আপনাদেরকে যদি আর্থিক অনুদানের কিছু প্রয়োজন হয়, তবে আমি আগামী 1-1.5 মাসের মধ্যে আমি 50,000 টাকা অনুদান ঘোষণা করলাম। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে দুটো আয়াত নিয়ে আলোচনা, বেশি লম্বা আলোচনা হবে না। মোবাইলে ইউটিউবে আমার ওয়াজ সবাই শুনছেন, শোনেন নাই? আপনারা দেখবেন খেয়াল করে আমি যে আলোচনা করি না, ঠিক আছে, আলোচনা লাইন ছাড়া না, একটা বিষয়ের ওপরে আমার পুরো আলোচনা হবে। আজকের বিষয় হোক সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে।
এখানে আল্লাহ তাআলা এই সূরা 29 পারার শুরুতেই সূরাতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। বিশ্বাস না করে মুখে মুখে ওই যে ময়না পাখির মতন, আমাদের বগুড়াতে এক বাসার গেটের কাছে একটা খাঁচায় ময়না পাখি, কেউ যদি গেট খোলে সঙ্গে সঙ্গে ময়না পাখি বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। মানে ওই গেটের শব্দের সাথে আর সালামের সম্পর্ক। একদিন একটা কুকুর মাথা দিয়ে গেট খুলছে, গেটের তালা দেওয়া নাই তো, কুত্তে ঠেলা মারছে, গেট খুলছে, ময়না কয় আসসালামু আলাইকুম। আপনারা এখন বলেন তো ওই ময়না কি সালামের অর্থ বোঝে? আর এটা একটা বুলি হয়ে গেছে। তা আমরা ময়না পাখির মতন বুলি আওড়াবো না, আমরা একটু চিন্তা ভাবনা করে বলবো। আপনারা কিন্তু আগেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এরপর আল্লাহ কি বললেন? অহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আমরা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছি। এখন যদি আমরা কোনো সময় মনে করি অমুকের হাতে কিছু ক্ষমতা আছে, এরকম যদি মনে করেন এমপির হাতে ক্ষমতা আছে, বারে বগুড়ার ভাষা, এসপির হাতে ক্ষমতা আছে, তাহলে আমরা কি ক্ষমতার মালিক আল্লাহকে মানলাম না এর সঙ্গে শিরক করলাম? এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, আল্লাহ মানে ওই আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আমাদের সবাইকে বলতে হবে দুনিয়ার কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচাই, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? কারণ জীবন মৃত্যুর মালিককে আরো জোরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কারণ ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যখন চড়েছ তোমাদের পরীক্ষা হবে। কারণ তোমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইসলাম। ঈমান হলো আমাদের টিকিট। ওই বিশ্ববিদ্যালয়ে আমরা ঈমানের টিকিট নিয়ে ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে ছাত্র হিসেবে আমাদের নাম হয়ে গেল মুসলমান। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি বিষয় পরীক্ষা করা হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আমাদের বাংলাদেশে আমল মানে কাজ, ধরে এখন আমল মানে কি? এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? ধরে এখন আছে না নাই? এই যে প্রথম মাহফিল এনারা করতেছেন, আর আগে করেন নাই, যার কারণে কিন্তু এখানে সুন্দর পরিবেশ হয়নি। সুন্দর পরিবেশ মানে কেউ বসে থাকবো, কেউ দাঁড়ায় থাকবো, কেউ আর শুনবো, কেউ গল্প করব, এটার নাম সুন্দর পরিবেশ নয়। এখানে গল্প গুজব করি, চিল্লাচিল্লি করি, হাঁটাহাঁটি করি, এটা কি কোরআনের মাহফিলের পরিবেশ না হাট বাজারের পরিবেশ? হাট বাজারে 1 লক্ষ মানুষ থাকলেও
বাংলাদেশের কোনো বক্তা সেখানে ওয়াজ করতে পারবে না, কারণ হাট বাজারে মানুষ আছে কিন্তু শোনার মতন পরিবেশ নাই। ধরে কোন কিনা, হ্যাঁ, পরিবেশ লাগবে। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? পরিবেশ। পরিবেশ বোঝেন না? এখন আপনাকে এলাকার পরিবেশ কেমন? সেই সংবিধানের নাম কি? না না, আস্তে আস্তে কোন। আমাদের বাংলাদেশ অনেক ভিতরে বলে পবিত্র সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আরে পাগলা, সংবিধান ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে। বাংলাদেশে কত সংবিধান পরিবর্তন হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর কোরআনের একটা পরিবর্তন করার ক্ষমতা কারো। মুসলমানের সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে বলেন, নাম কি?